আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা মাংসের একটা রেসিপি। এটাকে আমরা আচার মাংস বলি। এটা মোটামুটি আচারে যে মশলাগুলো দেওয়া হয় সেইভাবে সেগুলো দিয়ে আমি রাঁধবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সব মশলা রেখেছি। আমি চুলায় প্রেসার কুকার দিয়ে দিয়েছি এবং এই রান্নাটা হবে সম্পূর্ণ সরিষার তেল দিয়ে। আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজের কুচি। এই পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন প্রায় ব্রাউন আকার ধারণ করবে সেই পর্যায়ে আমি এক এক করে সমস্ত মশলাগুলা অ্যাড করব। আমি একটু নাড়াচাড়া আবারও দিয়ে নিচ্ছি। পেঁয়াজের রং আসা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজের রংটা এসে গেছে। এখন আমি প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে আদা এবং রসুন বাটা। এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এবং লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাংস কাটতে হবে একটু চিকন করে এবং লম্বা লম্বা করে। মাংসগুলো আমি সব কেটে এর মধ্যে দিয়ে ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে আমি মাংসটাকে কষাবো। মাংস থেকেই পানিটা ছাড়বে এবং আমি এটাকে সেই পানিতেই ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারটাকে আটকে দিয়েছিলাম। এরপরে আমি আবার খুলেছি। এখন আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সরিষা বাটা। আমি সাদা এবং কালো 2 রকমের সরিষা একসঙ্গে করে বেটে নিয়েছি। সরিষাটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। এটা দিয়ে আমি একটু ভালো করে আবারও কষিয়ে নিয়ে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই গরম পানি দিয়ে আমি আবারও প্রেসার কুকারটাকে আটকে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।